সুদেষ্ণা দেবীর ছেলের বৌভাত হলো গতকাল। আজ ভোর ভোরই তার ছেলের বউ তৃষ্ণাকে দেখেন ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে ভয়ার্থ দৃষ্টিতে সুদেষ্ণা দেবীর দিকে তাকিয়ে আছে। তিনি তৃষ্ণাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? তৃষ্ণা ঢোক গিলে বলে, দেরি হয়ে যায়নি তো আমার উঠতে? সুদেষ্ণা দেবী হো হো করে হেসে বলেন, এমন কথা জিজ্ঞাসা করছো কেন? তৃষ্ণা এবার একটু সাহস নিয়ে বলে, না মানে শ্বশুরবাড়িতে তো আসলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। সুদেষ্ণা দেবী বলেন, ওহো, শ্বশুরবাড়িতে আর কি কি করতে হয় শুনি? তৃষ্ণা মাথা নিচু করে থাকলো। আরে বলো, ভয় পেও না। তুমি কতটা জানো, আমাকে কতটা আরও জানাতে হবে সেটা তো বুঝতে হবে। তৃষ্ণা, আপনি যা যা বলবেন সব শুনবো মা। সুদেষ্ণা দেবী এবার তৃষ্ণাকে হাত ধরে নিয়ে গিয়ে সোফায় বসালেন। স্ত্রীর দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, দেখো তৃষ্ণা, আমিও একদিন কারো বৌমা ছিলাম, ঠিক তোমার মতোই। আমিও জানি একটা মেয়ে বিয়ের পর প্রথম প্রথম কি চায়, কেমন করে সে নিজের স্বপ্নগুলোকে সাজায় তার স্বামীকে নিয়ে, পরিবারকে নিয়ে, শ্বশুরবাড়িকে নিয়ে। আমি সারা জীবন একটা ছেলের মা হতে চেয়েছি, শুধু এই কারণে যে আমি বুঝতে চাই ছেলের মা হলে মনে কতটা যন্ত্রণা হয় নিজের ছেলেকে তার স্ত্রীর সাথে দেখে। আমি ছেলে চেয়েছিলাম শুধু এই কারণে যাতে আমি বুঝতে পারি একটা শাশুড়ির কি কি কারণে কষ্ট হয়, কি কি কারণে তার রূপ বদলে যায়, কি কি কারণে যে আদর্শ মা থেকে একটা শাশুড়ি হয়ে ওঠে। তবে বিশ্বাস করো, আমি চেয়েছি সেই যন্ত্রণাগুলো পেতে এবং সেটাকে কন্ট্রোল করতে আমার কতটা মানসিক শক্তি লাগে সেটা দেখতে। হ্যাঁ, আমি ছেড়ে চেয়েছিলাম শুধুমাত্র নিজেকে পরীক্ষা করতে, নিজের মানসিকতা পরীক্ষা করতে। আমিও আর 5 জনের মতো হয়ে যাই কিনা দেখার জন্য। সুদেষ্ণা দেবী কিছুটা থামলেন। তৃষ্ণা এক দৃষ্টিতে সুদেষ্ণা দেবীর দিকে তাকিয়ে আছে। সুদেষ্ণা দেবী এবার বলা শুরু করলেন, তৃষ্ণা, আমি তোমার মা নই, মা হতেও চাই না। কারণ তুমি তোমার মায়ের কাছে যতটা আবদার করতে পারবে, যতটা চিৎকার করতে পারবে, তারপর সব ভুলে গিয়ে যতটা মাকে আপন করে নিতে পারবে, তার এক বিন্দুও আমাকে পারবে না। ঠিক তেমনি আমি যেমন আমার ছেলের সব দোষ ক্ষমা করে দিয়ে তাকে কাছে টেনে নিতে পারবো, তেমন হয়তো তোমাকে পারবো না। তাই তুমি আমাকে মা বলে ডেকো না। মা ডাকটা সবাইকে ডাকা যায় না। তুমি আমাকে তোমার বরের মাই মনে করো। ঠিক তেমনি আমিও তোমাকে আমার ছেলের জীবন সঙ্গী মনে করব। তুমি আমাকে বরং মনি বলে ডেকো। তৃষ্ণা কিছুটা সম্মতিসূচক মাথা নাড়ায়। সুদেষ্ণা দেবী আরও বলেন, আমি তোমার সাথে শপিংয়ে যাব, মুভিতে যাব, ঘুরতে যাব, কিন্তু কখনো তোমার আর আমার ছেলের মাঝখানে ঢুকবো না। তুমি আর আমার ছেলের ব্যক্তিগত সময়ে কখনোই ঢুকে তোমাদের নতুন সুন্দর মুহূর্তগুলো নষ্ট করব না। আমি তোমার মুখে আমার ছেলের নামে অভিযোগ শুনবো। তুমি ঠিক হলে ছেলেকে শাসন করব। তুমি ভুল হলে তোমাকে বোঝাবো, কিন্তু তোমার কখনো সিদ্ধান্ত নেব না। রান্নাঘরের কাজে হোক বা ড্রয়িং রুমে আমি তোমার সাথে থাকবো, গল্প করব ঠিকই, কিন্তু আমার ছেলে থাকলে তার সাথে একান্তে সময় কাটাতে বা খুনসুটি করার মাঝে আমি কখনোই বাদ সাজব না। কারণ আমিও এক সময় এই মুহূর্তগুলো খুব করে চাইতাম। তোমাকে আমি বৌমা নামের মধ্যে কখনোই সীমাবদ্ধ রাখব না। তুমি তৃষ্ণা, আমার কাছে সেই নামটাই থাকবে। তোমার আমার মধ্যে শাশুড়ি বৌমার সেই সাপে নেউলে সম্পর্ক আমি চাই না। আমাদের সম্পর্ক হোক বন্ধুত্বের, যেখানে রাগ থাকবে, মান অভিমানও হয়তো থাকবে, তবে কোনো অভিযোগ থাকবে না। এটা যেমন আমার সংসার, আজ থেকে এটা তোমারও সংসার। আমার সিদ্ধান্ত অনুসারে বা আমি নিজের পছন্দ অনুসারে আমি যতটা আমার পরিধির সব করতে পারি, ঠিক ততটাই তুমিও তোমার পরিধিটাকে নিজের সিদ্ধান্তে, নিজের পছন্দ অনুসারে সাজাবে। কেউ বাধা দেবে না। আমাদের মতের অমিল হতেই পারে, পছন্দ অপছন্দ আলাদা হতেই পারে,
কারণ প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা। তবে সেই আলাদা বৈশিষ্ট্যের জন্য যেন আমাদের মধ্যে ফাটল না ধরে, আমাদের মধ্যে যেন সেই শাশুড়ি বৌমার সম্পর্ক এসে না পড়ে। প্রত্যেকের আলাদা আলাদা ঘরের মতোই প্রত্যেকের আলাদা আলাদা পরিধিটুকু নিজের পছন্দে সাজাবে। আমার পরিধি মানে আমার ঘর, আমার নিজের পোশাক, আমার নিজের খাওয়া দাওয়া, আমার নিজের ফ্রি টাইমে সময় কাটানো। ঠিক তোমার পরিধিও তাই, কারো কম বা বেশি নয়। সর্বোপরি বলবো, তবুও যদি তোমার মনে হয় তুমি বরকে নিয়ে আলাদাভাবে সময় কাটাতে চাও, আলাদা স্বাধীনতা চাও, অন্যত্র যেতে চাও, তাহলে অবশ্যই যেতে পারো। কারণ কমফোর্ট জোনটা সবার আগে। তবে একটা কথাই বলবো, আলাদা থেকেও যেন আমাদের মধ্যে সুসম্পর্ক থাকে। আমার ছেলেকে যেন ঠিক আগের মতোই ভালোবাসতে পারি, ছেলের বউয়ের সাথে যেন হাসি মুখে খোশ গল্প করতে পারি। আমার শুধু এইটুকুই চাওয়া। তৃষ্ণার চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে বলে উঠল, এমন করেও কি ভাবতে পারি মনি? আমরা আমার সত্যি জানা ছিল না। তৃষ্ণা জড়িয়ে ধরে সুদেষ্ণা দেবীকে। সুদেষ্ণা দেবী হেসে বলেন, কি এখন ভয় লাগছে আমাকে? তৃষ্ণা সুদেষ্ণা দেবীর হো হো করে অট্টহাসিতে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। আজকের গল্পটি লিখেছেন সুস্মিতা অধিকারী। গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।